হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। সামনেই 25শে বৈশাখ। তো 25শে বৈশাখ উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠাকুরবাড়ির স্পেশাল একটি রেসিপি। ঠাকুরবাড়ির রেসিপিগুলি প্রত্যেকটাই কিন্তু একটি অপরটির তুলনায় অনন্য হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠাকুরবাড়ির ডালের রেসিপি। এই প্রিপারেশনটি নর্মাল ডালের থেকে টোটালি কিন্তু আলাদা হয়। তাহলে চলুন কিভাবে বানায় আমরা দেখে নিই। আর রেসিপিটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করবেন। ঠাকুরবাড়ির স্পেশাল ডাল বানানোর জন্য এখানে কড়াই গরম করে আমি 1 টেবিলস্পুন বাদাম তেল দিয়ে দিয়েছি। এইবার দেব সামান্য সাদা জিরে, আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এইবারে এইখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে আছে 2 টেবিলস্পুন নারকেল কোড়া, 1/2 টেবিলস্পুন ধনে বাটা, আর আছে 1/2 টেবিলস্পুন আদা বাটা মিশিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছি। এই মশলাটা এবার অ্যাড করে দেব। মশলাটা দিয়ে দিয়েছি, হিট কিন্তু একদম কমানো রয়েছে। এইবারে আমি দিয়ে দেব সামান্য কারি পাতা। সামান্য কারি পাতা দিয়ে দিয়েছি। এইবারে মশলাটাকে আমি লো হিটে রেখে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে, মশলা থেকে সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। এইবারে আমি দিয়ে দেব, আগে থেকে আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুল ভিজিয়ে তেঁতুলটা চটকে নিয়ে তেঁতুলের জলটা আমি নিয়ে নিয়েছি, বাদবাকিটা ফেলে দিয়েছি। সেই তেঁতুলের জল আমি দেব। তেঁতুলের জলটা দিয়ে আমি 2 মিনিট আবার কষিয়ে নেব। এইবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিয়েছি। এইবারে আমি মসুরির ডাল সিদ্ধ করে রেখেছি। আমি অল্প পরিমাণে করছি, এখানে 25 গ্রাম মসুরির ডাল আমি সিদ্ধ করেছি। সেই পরিমাণে আমি মশলা দিলাম। আপনারা যখন ডালের পরিমাণ বাড়াবেন তখন কিন্তু মশলার পরিমাণও বাড়িয়ে দেবেন। আমি এখন ডালটা দিয়ে দেবো। ডালটা দেখুন একদম শুকনো করে সিদ্ধ করে রেখেছি, 25 গ্রাম মসুরির ডাল। এবার ডালটা আমি মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই ডালে কিন্তু কোনো হলুদ পড়বে না। হলুদ ছাড়াই কিন্তু ঠাকুরবাড়ির স্পেশাল সাদা ডাল রান্না হবে। মানে আমি এর নামকরণ করেছি সাদা ডাল, বাট এটা ঠাকুরবাড়ির স্পেশাল ডাল। আচ্ছা, এই পর্যায়ে আমি সামান্য চিনি অ্যাড করে দেব। আমি 1 মিনিটের মতো মশলার সাথে ডালটা ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এইবারে আমি আগে থেকে ফুটিয়ে গরম করে রাখা জল, সামান্য জল অ্যাড করে দেবো, কেননা ডালটা কিন্তু পাতলা হবে না, একটু গাঢ় গাঢ়ই হবে। দেখুন আমি সামান্য জল অ্যাড করেছি। জলটা কিন্তু অবশ্যই আগে থেকে একটু ফুটিয়ে নিতে হবে। এইবার আমি 2 মিনিটের মতো ডালটা একটু ফুটিয়ে নেব। হিটটা কিন্তু আমি কমিয়ে ফুটাচ্ছি, যেহেতু ডালের পরিমাণ কম, সেজন্য হিটটা কমিয়ে ফুটাতে হবে। আর এই ডালটা কিন্তু আর 5টা সাধারণ ডালের মতো খেতে হয় না, টোটালি আলাদা হয়। আর এর টেস্টটা কিন্তু দারুণ সুন্দর হয়, টক ঝাল মিষ্টি। আর কারি পাতা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এই ডাল থেকে বের হয়। সুতরাং রোজকার ডালের থেকে আলাদা কিছু খেতে চাইলে ঠাকুরবাড়ির স্পেশাল ডাল কিন্তু বানিয়েই খেতে পারে। নুন মিষ্টি এই পর্যায়ে অবশ্যই চেক করে নেবেন। আমার কিন্তু ডালটা রেডি হয়ে গেছে। এইবারে উপর দিয়ে আমি আর সামান্য কারি পাতা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি হিটটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ঠাকুরবাড়ির স্পেশাল ডাল। ডালের সাথে আমি ভাত দিয়ে পরিবেশন করেছি।
তো ঠাকুরবাড়ির স্পেশাল এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই বানাবেন। এই নতুন স্বাদের ডাল, বিশেষত গরমকালে কিন্তু এই টক ঝাল মিষ্টি ডালটা অসাধারণ লাগবে। আর বাড়িতে বানিয়ে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন নতুন আরো অনেক রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ, টাটা, বাই।